মধুপুর গ্রামে বাস করত এক বাসন ব্যবসায়ী। তার কাজ ছিল বাসন বিক্রি করা। তার সাথে সে পুরানো বাসন কম দামে কিনে তা সারিয়ে নতুন করে বিক্রি করত। এইভাবেই তার সংসার চলছিল। খুবই টেনে টুনে ও কষ্টে সৃষ্টে তার সংসার চলত। একদিন তার দোকানে আসে এক বয়স্ক মহিলা, হাতে তার পুরানো একটা বাসন। বয়স্ক বুড়িমা বললেন, বাবা, আমি এই থালাটা বিক্রি করতে চাই। আরে বুড়িমা, এই থালাটা তো যথেষ্ট ভালো আছে দেখছি, তাহলে তুমি বিক্রি করবে কেন? আমি থালাটা জঙ্গলের পথে কুড়িয়ে পেয়েছি, ভাঙা চোরা পুরনো থালা। ভাবলাম তোমার দোকানে বিক্রি করে দিই। রতনলাল থালাটা খুব ভালো করে দেখে। সুন্দর কারুকার্য করা, চকচক করছে। বুড়িমা মনে হয় চোখে কম দেখে, থালাটা বরং নিয়েই নি, অনেক দামে বেচতে পারবো থালাটা। সারাদিনের কাজ শেষে রতনলাল ফিরে আসে বাড়িতে। বাড়িতে আসতেই রতনের বউ রতনলালকে বলে, তোমার লজ্জা করে না? এত দেরি করে বাড়িতে এলে? বাজার কোথায়? বাজার করে আনলে না কেন? আচ্ছা, বাজার করতে হতো না? জানতাম না তো। তা জানবে কি করে? রাত দিন তো শুধু দোকানেই পড়ে থাকো, ঘরের খবর কিছু রাখো? আগে বাজারে যাও। টাকা দাও দেখি, বড় কথা বলো তুমি। টাকা কি আমার কাছে আছে নাকি? আমি রোজগার করি নাকি তুমি রোজগার করো? কাছে তো বেশি টাকা নেই। হয়ে গেল, বাজার করতে বললেই বলবে আমার কাছে টাকা নেই। ভালো, নেই তো নেই, আমি কি করব? আমার কিছু করার নেই। বাজার করলে রান্না হবে, এই আমি বলে দিলাম। রতনের বউ রতনলালকে রাগ দেখিয়ে চলে যায়। রতনলাল ভাবতে থাকে কি করবে। এমন সময় তার মনে পড়ে সেই চকচকে সুন্দর বাসনটার কথা। ওটাকে বেচে দিলে ভালো টাকা তো পাবো। কি সুন্দর চকচকে বাসনটা, যাই ওটাকে বেচে দিই বলুন। রতনলাল বাসনটাকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে বিক্রির চেষ্টা করে অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই সেটা বিক্রি করতে পারে না। দু একজন এসে থালাটাকে দেখে চোখ কুঁচকে চলে যায়। নিয়ে যাও, নিয়ে যাও, এই চকচকে বাসনটা নিয়ে যাও, খুব কমে দিয়ে দেবো, খুবই কম। কি সব বলছো তুমি? চকচকে বাসন? চোখের কি মাথা খেয়েছো নাকি? বাসনটা একদম পুরনো, নষ্ট হয়ে গেছে পুরো। একজন নয়, বেশ কয়েকজন এরকম বলায় রতনলাল তো বেশ চমকে গিয়েছিল। তারপর হাতে যা টাকা ছিল সেই দিয়েই মাছ আর আলু কিনে নিয়ে বাড়ি ফেরে। এই কটা জিনিস মাত্র? এই কটা জিনিস দিয়ে কি হবে? একটু বেশি করে বাজার করতে পারলে না? কাজ করছো নাকি? শুধু শুধু আমার মাথাটা গরম করে দিও না। রতনলাল থালাটা নিয়ে বসে পড়ে। তার মাথায় হাত। সে থালা, যে থালা সে দেখছে চকচকে, সেই থালা অন্য কেউ দেখছে নোংরা ভাঙা অবস্থায়। এটা কি করে হতে পারে? থালা নিয়ে বসে আছে অনেকক্ষণ থেকে। রতনলালের বউ তা দেখে চমকে ওঠে আর বলে, কোথা থেকে পেয়েছো এই ভাঙা থালাটা? আর সেটা নিয়ে এমন ভাবে বসে আছো যেন একটা সোনার থালা নিয়ে বসে আছো। আচ্ছা বউ, তুমি কি বলছো? এই থালাটা ভাঙা, নোংরা? চোখের মাথা খেয়েছো? একদম ভাঙা, নোংরা, এমনকি কালো দাগ হয়ে গেছে। ঘষে মেজে পরিষ্কার করলেও সে দাগ উঠবে না। নোংরা জিনিসটাকে ফেলে দাও। রতনলাল অবাক হয়ে যায়। নিজের চোখ ঘষে ভালো করে থালাটাকে দেখে। থালাটা চকচক করছে, একেবারে নতুনের মতো। কি কি ভাবছো? তুমি যা দেখছো তাই কিন্তু ঠিক। রতনলাল ভয় পেয়ে থালাটা ফেলে দেয়, আর থালাটা তখনই শূন্যে ভাসতে থাকে, দুলতে থাকে। ভূত, ভূত, ভূত! এত ভয় পেয়ে গেলে? সত্যি তুমি আমাকে ভূত ভাবলে অবশেষে? না না না, আমি তো ভূত নই, আমি এক আশ্চর্য থালা। আমি জানি, অনেক কিছু জানি।
অনেক গুপ্তধনের সন্ধানও দিতে পারি তোমাকে। গুপ্তধন? আমার মনে হয় এসব আজগুবি কথা। শোনোনি, রাজার সাতখরা গুপ্তধন সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল রাজার অহংকারের জন্য। সেই গুপ্তধন এখনো সমুদ্রের তলায় রক্ষিত আছে। যদি উদ্ধার করতে পারো তবে তোমারই লাভ। তবে মাথায় রেখো, গুপ্তধন সকলেই প্রাপ্য, সবার মধ্যে বিলিয়ে দেবে। তবেই তুমি যথাযথ তোমার প্রাপ্য অর্থ ব্যবহার করতে পারবে। সত্যি? এটা কি সত্যি? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমি তর্কে যাব না, তুমি বিশ্বাস করলে করতে পারো। থালাটা আবারও নিচে পড়ে যায়। রতনলাল থালাটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই থালা কি বলল? সত্যি যদি গুপ্তধন থাকে, রতনলাল ভাবে এই জিনিস হাতছাড়া করা যাবে না। বউকে ডাকে রতনলাল। বউ, ও বউ, তুমি তো সবই শুনলে, এবার বলো আমার কি করা উচিত? আমার মনে হয় তুমি পাগল হয়েছ, মাথায় মোটে ভ্রম হয়েছে। যা ভালো বোঝো তাই করো, আমার কি? আমি তো আর পাগল হইনি। রতনলাল সেই দিনই বেরিয়ে পড়ে একটা ছোট্ট পুঁটলি আর একটা লাঠি সঙ্গে করে। হাঁটতে হাঁটতে একটা ঘন জঙ্গলের ধারে এসে পৌঁছে যায়। সেখানে কুড়ে ঘরে বসে এক বয়স্ক মহিলা রান্না করছিল। বলছিলাম যে বড় খিদে পেয়েছে, যদি এক মুঠো ভাত পেতাম। আমার ঘরে এসো বাচ্চা, ভাত খেয়ে যাও দুমুঠো। রতনলাল ভাত খেতে বসে। বয়স্ক বুড়ি তাকে পেট ভরে ভাত খাওয়ায়। এদিকে বাছা, কোথায় যাবে বলো তো? এই গভীর জঙ্গল পেরিয়ে পড়বে এক সমুদ্র। তুমি কি ওখানে যাচ্ছ? হ্যাঁ বুড়িমা, আমি ওখানেই যাচ্ছি। আমি ওখান থেকে গুপ্তধন আনবো। ধন সম্পত্তি আমাকে দিও তো কিছু। বয়স্ক মানুষ আর রোজগার নেই। গুপ্তধন পেলে একটু ভালোভাবে বাঁচতে পারি আর কি বাবা। অবশ্যই বুড়িমা, অবশ্যই। রতনলাল আবারও হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে পৌঁছে যায়। গাছের তলায় যেই না বিশ্রামের জন্য বসেছে, এমন সময় সেখানে এসে উপস্থিত হয় একটা বিষধর সাপ। সেই সাপ রতনলালকে কামড়ে দেয়। সাপ কামড়ে দিল। রতনলালের চিৎকারে আশেপাশে উপস্থিত ছিল এক রাখাল বালক। সে ছুটে আসে। একে তো সাপে কেটেছে, বিষ যে গোটা গায়ে ছড়িয়ে পড়েছে। এবার বিষ বার করলে তবেই তুমি বাঁচবে। রাখাল বালক কিছু না ভেবেই ক্ষতস্থান থেকে বিষ বার করে দেয় নিজের মুখের সাহায্যে, নিজের প্রাণীর কথা না ভেবে। তা দেখে রতনলাল অবাক হয়। এটা কি রাখাল ভাই? বারে, চোখের সামনে একজন মারা যাবে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? তাকে বাঁচাবার যদি কোনো উপায় পাই তাহলে অবশ্যই বাঁচাবার চেষ্টা করব। তা এখন তুমি জঙ্গলের পথে কোথায় যাচ্ছ? যাচ্ছি গুপ্তধনের সন্ধানে, আর পেলে অবশ্যই তোমাকে দেব। ঠিক আছে ভাই রতন, যদি গুপ্তধন পাও আমাকে যেন ভুলে যেও না। রতনলাল এগিয়ে যায় তার লক্ষ্যের দিকে। হঠাৎই সামনে পড়ে এক বিশাল সমুদ্র। রতনলাল অবাক হয়ে তাকিয়ে থাকে সেখানে। এবার আমি কি করব? এবার কোথায় যাব? এই জল পেরিয়ে কোথাও যাওয়া তো সম্ভব নয়। এই জলের তলায় যাব কি করে? এমন সময় রতনলালের সামনে সেই সুন্দর থালা ভাসতে শুরু করে। এবার কোন দিকে যাব জাদুই থালা? দাও তো একটা ধাঁধার উত্তর, তাহলে খুলে যাবে সমুদ্রের পথ। এবার বলো, আমি আছি চারিদিকে, তবুও সবাই আমায় ভয় পায়। আমার বুকের নিচে ঘুমিয়ে আছে হাজার রাজ্য। আমার মুখে নোনা জল, তবু চোখে জল নেই। আমি কে? আমি সমুদ্র। বাহ 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 বাহ, খুব ভালো। খুলে দাও জাদুই দরজা। সাথে সাথেই
সমুদ্রের জল ভাগ হয়ে একটা সুড়ঙ্গ দেখা দিল। সুড়ঙ্গ দিয়ে নেমে গেল রতনলাল। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেল এক গোপন কক্ষে। এই কক্ষের ওপারেই রয়েছে সেই 7 ঘোড়া ধন সম্পদ। আমি পেরেছি, আমি পেরেছি। রতনলাল দেওয়ালে চাপ দিতেই দরজা খুলে যায়, আর দেখতে পায় সামনে সারি সারি সাজানো গুপ্তধন, সোনা, দানা, মণি, মাণিক্য। এই সব আমার, এই সব কিছু আমার। রতনলাল পাগলের মতো লাফাতে থাকে। মণি, মাণিক্য, গুপ্তধন, সোনা, দানা এপাশ ওপাশ ছড়াতে থাকে। এই সব আমার, সব আমার, এইগুলো সব আমার। হ্যাঁ হ্যাঁ আমার। লোভী হয়ে পড়ে রতনলাল। সব গুপ্তধন একে একে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঘরের বাইরে। দরজার সামনে আসতেই দরজাটা তড়াম করে বন্ধ হয়ে যায়। এবার আটকে পড়ে রতনলাল। এ কি, এটা কি হলো? এমন কেন হলো? রতনলাল সেখানে বসে পড়ে। গুহার চারিদিকে অন্ধকার হয়ে আসে। সে ভয় পেতে শুরু করে। আমাকে এখান থেকে বার করো, আমাকে আটকে রেখেছো কেন? আমাকে এখান থেকে যেতে দাও। রতনলাল মাথায় হাত দিয়ে বসে কান্না করতে। এমন সময় সেই থালা ভাসতে ভাসতে বলে, সব হারালে তুমি, তুমি সব হারালে লোভের বশে, তুমি সব হারালে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি এইসব সম্পত্তি আমাকে নিয়ে গিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে হবে। একদম এই দায়িত্বই তুমি পেয়েছিলে, কিন্তু তুমি লোভী হয়ে নিজেরই নিজের ক্ষতি করলে। আমাকে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, একটা সুযোগ। ঠিক আছে, তবে তোমাকে একটা সুযোগ দেওয়া হলো। এরপর রতনলাল মাথায় করে এক ঘোড়া স্বর্ণমোহর নিয়ে সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসে আর নিজের গ্রামের লক্ষ্যে চলতে শুরু করে। পথে তার দেখা হয় রাখালের সঙ্গে। রাখাল ভাই, রাখাল ভাই, এদিকে আসো। আর এই নাও, এই নাও স্বর্ণ মুদ্র। রতন রাখাল ভাইকে কিছু স্বর্ণ মুদ্রা দেয়। এইভাবেই পথে চলতে চলতে অসংখ্য মানুষকে সাহায্য করতে থাকে। রতনলাল যতই মানুষকে সাহায্য করে তার মন আনন্দে ভরে ওঠে। সে যতক্ষণে নিজের বাড়িতে পৌঁছায় ততক্ষণে তার কাছে মাত্র 2টো স্বর্ণ মুদ্রা পড়ে থাকে। কি গো, কোথায় ছিলে এতদিন? তোমার চিন্তায় আমি ঘুমোতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল আমার। এই নাও বউ, স্বর্ণ মুদ্রা। এই দিয়ে আশা করি তোমার আর কোনো আক্ষেপ থাকবে না, তাই তো? তুমি ফিরে এসেছো, এর থেকে বড় কি আর হতে পারে? এর থেকে বড় যে আমার কাছে কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি আমার সম্পত্তি নয়, তোমাকে লাগবে। আসলে তুমি আমার সম্পত্তি, তুমিই আমার সব।